সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, শোনো, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে সরকার কে বলো তো তোমরা? আল্লাহ পাক বলছেন, জেনে রাখো ভালো করে, আসমান আর জমিনের সব ক্ষমতার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মহাবিশ্বের সরকারটা কে? ওই সূর্য কার কথায় চলে? চাঁদটা কার কথায় চলে? সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিলের মধ্যে যত মাছ আছে, বিভিন্ন রকমের প্রাণী আছে, এই প্রাণীগুলো, মাছগুলোকে কুদরত দিয়ে লালন পালন করে। ইলিশ মাছটা কে তৈরি করে? কে লালন পালন করে? ইলিশ মাছের জন্য লবণাক্ত সাগর কে বানালো? তাহলে আপনি ইলিশ মাছের দাগা খাবেন, মজা করে আপনি দাঁত খিলাল করবেন, খেয়ালও করলেন না এই একটা ইলিশের জন্য আল্লাহ লবণের সাগর বানায় আনিছে। তোমার ইলিশের জন্য একটা সাগর বানায় দিছে। যিনি ইলিশের জন্য সাগর বানালেন, ইলিশের পোনা অবমুক্ত করার ব্যবস্থা করলেন, ডিম ফুটাবার ব্যবস্থা করলেন। ইলিশগুলো ডিম পারে মিঠা পানির মধ্যে আসে, তখন এই যে মিঠা পানি সাগরের সাথে সংযোগ করে দিয়া ইলিশকে বলে দিলে, ইলিশ রে, ডিম তো লবণ পানিতে পারলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ইলিশের মস্তিষ্কের ভিতরে চিন্তা জাগায় দিলেন, যখন ডিমে চাপ আসে সাথে সাথে ইলিশটা মিঠা পানির মধ্যে চলে যায়। মিঠা পানির সাথে সাগরের লাইনটা কে করে দিছে? এত ম্যানেজমেন্ট আর মেকানিজম যিনি করে রাখলেন, সেই মহাবিশ্বের মালিকের একটা নিয়ামত আপনি চাবাবেন আর খাবেন। আর আল্লাহর কোনো প্রশংসার কোনো খবর নাই, মাঝি মাল্লার খবর আর দুনিয়ার বন্ধু বান্ধবের খবর, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর সাথে বেঈমানি করো না, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর একটা জেলখানা আছে, তার নাম কি? জাহান্নাম। আল্লাহর একটা জেলখানা আছে, যার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, আসমান আর জমিনে একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে একমাত্র আইন চলবে কার? ওই কথা আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি, সব কিছুর আইন চলবে আমার আল্লাহর। যে আল্লাহর আইন চলে জমিনে, যে আল্লাহর আইন চলে আকাশে, যে আল্লাহর আইন চলে মহাশূন্যের ভিতরে, যে আল্লাহর আইন চলে সাগরে মহাসাগরে, চন্দ্র সূর্যতে, তারকাতে, সব জায়গায় যে আল্লাহর আইন চলে, ওই আল্লাহর আইন তোমরা যারা মানব জাতি তোমাদের উপরে কায়েম করে নাও। তোমরাই শুধু আইন থেকে বাইরে হয়ে গেছো, কিন্তু সবাই তো আল্লাহর আইনের মধ্যেই। তাহলে আকাশ এবং জমিনের যা কিছু দেখতে পাচ্ছেন, সবাই কার আইন মেনে চলে? তা আপনি মানব জাতি, আপনি কি আল্লাহর সৃষ্টি নয়? ওই বিশাল সূর্যটা আল্লাহর সৃষ্টি, ওই বিশাল তারকাগুলো আল্লাহর সৃষ্টি, চারটা আল্লাহর সৃষ্টি, সৌরমণ্ডল আল্লাহর সৃষ্টি, সবাই মিলে আইন মেনে চলতেছে আল্লাহ পাকের। আল্লাহ পাক নিজেই বলতেছেন, শোনো, আসমান আর জমিনের মধ্যে যা দেখতে পাচ্ছ, সব কিছু আমি আল্লাহ পাকের আইন অক্ষরে অক্ষরে মেনে চলতেছে। তোমাদেরকে এই কথা আমি এই জন্য জানালাম, তোমরা আল্লাহর আইনের বাইরে যাইও না। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন মানি, ব্যক্তিগত ইবাদতের মধ্যে। কার মধ্যে? জোরে কন। যখন আপনি নামাজ পড়েন, তখন কার আইনে নামাজ পড়েন? এই যুবক, তুমি কও, কার আইনে নামাজ পড়লেন? যখন রোজা করলে, তখন কার আইনে রোজা করলে? যারা হজ করতে যায়, হজ করাটা কার আইনে হয়? কোন ওখানে যায় যদি বলে যে এই সাই করা লাগবে না, আমরা আইন করে দিচ্ছি, বলে মানবে? কোনো হাজি মানবে? ওই এক সরকার যা যদি বলে 7 পাক ঘোরা লাগবে না, 1 পাক ঘুরলেই হবে, ওটা মানবে? বলবে যে ইবাদত করবে যাচ্ছি, তোর আইন মানার জন্য এটি। কারণ তোর আইন, এখন কেউ এসে যদি জুমা ঘরের মধ্যে বলে, সভাপতি সাহেব আমি একটা আইন করে দিচ্ছি, আগে সেজদা তারপরে রুকু হবে, মানুষ নামাজ পড়া বাদে ঘুরাবে না ধরে, যে আল্লাহর ইবাদতের মধ্যে তোর আইন এখানে ঢুকবে। হ্যাঁ, আল্লাহর ইবাদত আল্লাহর আইনই হবে, কথা ঠিক না? ঠিক। এখন ব্যক্তিগত পর্যায়ে আইন মানতেছেন কার? কিন্তু এই নামাজ থেকে যখন বাইরে গেলেন, এখন আপনার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দল এবং পার্টি আছে না নাই? জোরে কন। এই বিশাল অঙ্গনে আল্লাহর আইনকে ভায়োলেশন করতেছেন, আপনি ভায়োলেট করতেছেন, অমান্য করে চলতেছেন। আল্লাহ পাক বলছেন, ওই চাঁদের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, তোমার বাড়িতে লাগানো একটা আমের গাছের দিকে তাকাও, ওই যে আম ধরতেছে, আজও পর্যন্ত বিদ্রোহ করে নাই, আম এখনো পর্যন্ত দিয়েই চলেছে। আমের গাছকে বলেছে শুধু আমি দিবা, আর কিছু দিবা না, ও আমি দিচ্ছে।
বিদ্রোহ করলো না, সবাই মিলে আমার আইনের মধ্যেই থাকাটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর তোমরা মানুষ আসমান জমিনের সব সুযোগ সুবিধা তোমরা খাও, এত কিছু নিয়ামত খাওয়ার পরে কেমনে তোমরা আমার আইন থেকে বের হয়ে যাও? তোমাদের দায়িত্ব হলো গোটা সৃষ্টি জগতের সাথে একাত্মতা ঘোষণা করো। কি ঘোষণা করো জোরে কর? তুমি দেখতে পাচ্ছ তোমার পায়ের তলে জমিন, এই জমিনের প্রতি অণু এবং পরমাণু যা আছে সকল অণু এবং পরমাণু সবাই আইন মানতেছে কার? এমনকি একটা সাপ পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমরা মানব জাতি, তোমাদের জীবনে মানুষের আইন কেন চলবে? এরা কুত্তা যদি কেউ আইন করে দাও, কুত্তা আইন মানবে? যেরকম মানবে নাকি? সূর্যের ওপর কারো আইন এখানে চলবে? দুনিয়ার কোথাও মানুষের কোনো আইন নাই। ভরা কাঁঠাল এবং মরা কাঁঠাল, সাগরের জোয়ার ভাটা, এর মধ্যে কোনো মানুষের আইন চলবে? তাহলে সাগরটা কারা হুকুমে চলে? এই যে নিম্ন চাপ উচ্চ চাপ, এগুলা কার হুকুমে চলে? এই দুনিয়ার কত বড় বড় মহাশক্তিধর দেশ আছে, নিম্ন চাপকে এখনো থামাবার ক্ষমতা রাখে না। নিম্ন চাপ থামাবার গেলে গোটা সাগরকে কন্ট্রোল করা লাগবে, গোটা সমুদ্রকে কন্ট্রোল করার ক্ষমতা কার হাতে আছে? কারো হাতে নাই, আর শুধু আল্লাহর হাতে। সুতরাং সাগর পর্যন্ত একটা পানি জিনিস তোমার কোনো বিধান মানবে না। ও তো বলে দিয়েছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানি না। আল্লাহ যখন বলবেন নিম্ন চাপ ধর, তখন উচ্চ চাপ দেওয়ার যতই চাপাচাপি করুক তাক শুদ্ধ খাইয়া ফেলা তোমার আমি, ঠিক না? অত চাপাসকা কারণ আমাকে হুকুম দিয়েছে নিম্ন চাপে হবে, ঠিক না? বাড়ি ধরে তাতে তোর বাড়ি ঘর ভাঙুক, তা তোর সরকারের ভিতরে বাড়ি ঢুকে যাক, উঠে যাক পরে আমি। আল্লাহ বলছে নিম্ন চাপ, আমি আরম্ভ করে দিছি। আল্লাহ যদি কয় থাম, একবারে থেমে যাবো, ঠিক না ভাই? তাহলে তোমার চোখের সামনেই সব সৃষ্টি মানতেছে আইন কার? তাহলে তুমি কেন আল্লাহর আইনের অবাধ্য হবে? এটা তো হওয়ার কথা নয়। সুতরাং বিদ্রোহী হইও না। আল্লাহ পাক বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কর আল্লাহু আকবার। সব কিছুর উপরে ক্ষমতা কার? যার সবচেয়ে বেশি ক্ষমতা, আপনি কি তার পক্ষে থাকবেন না? এই কথার মানে বুঝতে পারছেন? এই কথার মানে হলো তুমি আগে দেখো তো আসমান আর জমিনের সবচেয়ে বেশি ক্ষমতা কার হাতে আছে? বেশি তো আছে আল্লাহর হাতে। আর সব ক্ষমতা কার হাতে? তো সকল ক্ষমতা যার হাতে, আপনি তার পক্ষে না থেকে যার হাতে 1 ইঞ্চি 2 ইঞ্চি ক্ষমতা আছে তারই কাজ পক্ষে আপনি চলে গেছেন। তাহলে বেঈমানি করতেছেন কার সাথে? মানুষ লাগলে দুর্বলের সাথে লাগে, আপনি লাগছেন কার সাথে? শক্তিমানের সাথে লাগছেন। আপনার চাপার দাঁত থুবে। আল্লাহ বলছেন শোনো শোনো, তোমরা যদি কোরআনের আইন মেনে নাও, তোমরা কিন্তু সেই মহাশক্তিমান আল্লাহর পক্ষে চলে আসলে। যখন তুমি আল্লাহর পক্ষে হয়ে গেলে, আল্লাহ তোমার পক্ষে হয়ে যাবে।